ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনের সামনে আন্দোলন করছেন কর্মী সমর্থকেরা। সেখানে যোগ দিয়েছেন ইশরাক। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত আছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আজ থেকে নাগরিক সেবা দেওয়ার কথা গতকালই জানিয়েছিলেন ইশরাক হোসেন। সেই বিষয়ে কি তথ্য আপনি দেখছেন এবং একই সাথে আন্দোলনেরও আসলে কি খবর আছে? তানিয়া, আসলে দুটি কাজই পুরোদমে চলছে। আপনি জানেন যে প্রায় 1 মাস ধরেই কিন্তু নাগরিক যে সেবা, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেটি কিন্তু অনেকটাই বন্ধ হয়েছিল, যে কারণে কিন্তু গতকাল থেকে এই সেবা কার্যক্রমটি শুরু করা হয়েছে। বিশেষ করে মৃত্যু সনদ এবং জন্ম সনদ এই কার্যক্রমটি শুরু করা হয়েছে। একই সাথে আজকে আমরা দেখছি যে আন্দোলন চলছে, অর্থাৎ অবস্থান কর্মসূচি নগর ভবনের ঠিক সামনে চলছে। এর পাশাপাশি নগর ভবনে যে অডিটোরিয়াম রয়েছে, সেই অডিটোরিয়ামে এখন একটি আলোচনা সভা চলছে, বা মত বিনিময় সভা চলছে। সেই মত বিনিময় সভা আয়োজন করেছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং কর্মকর্তা কর্মচারীরা। তারা সেখানে প্রধান অতিথি হিসেবে ইশরাক হোসেন রয়েছেন এবং সেখানে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে এই বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, তারা নগরের যে নাগরিক সেবার যে কার্যক্রম ব্যাহত হচ্ছে এই যে 1 মাস ধরে, সেই কার্যক্রমটি আসলে কিভাবে ত্বরান্বিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। এবং এই আলোচনা শেষ করে দুপুর 1টার দিকে নতুন কর্মসূচি নিয়ে কিন্তু আসলে গণমাধ্যমের সামনে কথা বলবেন ইশরাক হোসেন। আপনি জানেন যে যেহেতু সকল বাধাই আসলে পেরিয়েছেন তিনি এবং মেয়র হওয়ার বিষয়ে, সেক্ষেত্রে স্থানীয় সরকার থেকে যে বাধাটি আছে সেটি আসলে উত্তরণের জন্য কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই আন্দোলন আমরা দেখছি যে নগর ভবনের সামনে দুটি অংশ দাঁড়িয়েছে, একটি জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন এবং একই সাথে ঢাকাবাসীর ব্যানারে, অর্থাৎ দুটি ব্যানারে এখনও অবস্থান কর্মসূচি সামনে চলছে। একই সাথে অডিটোরিয়ামে বৈঠক চলছে, আলোচনা চলছে। সেই আলোচনায় উপস্থিত আছেন এবং সেখানে আলোচনা শেষ করেই গণমাধ্যমের সামনে কথা বলবেন ইশরাক হোসেন। তানিয়া, নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই বিষয়ে নতুন তথ্য আপনার হাতে এসে পৌঁছলে। দর্শক, সহকর্মী সাজিদ সরকার ছিলেন আমাদের সাথে এতক্ষণ।